জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে ফাঁসির সম্মুখীন করে তাদের বিরুদ্ধে ফাঁসির রায় কার্যকর করল। 2/3 মেজরিটি লাগবে। তো 2/3 মেজরিটি ছাড়া, আবার বলতেছি 2/3 মেজরিটি ছাড়া, রেফারেন্ডাম ছাড়া শেখ হাসিনা 1996 সালের 12ই নভেম্বর যেভাবে ইন্ডিমিনিটি অধ্যাদেশকে বাতিল ঘোষণা করলেন, বাতিল ঘোষণা করে সারা দেশের মানুষ রেফারেন্ডামের পক্ষে হা ভোট দিলেন, হা ভোটে জয়যুক্ত হলো এবং জিয়াউর রহমান যেসব কাজ করেছেন, মোস্তাক সাহেব যেসব কাজ করেছেন, তার মধ্যে ইন্ডিমিনিটি অর্ডিন্যান্স, এটাকেও জনগণ বৈধতা দিলেন। কারণ এই মহান যোদ্ধারা এদেশকে ভারতের দাবিদারের থেকে রক্ষা করেছিল বলে তারা এই রেফারেন্ডামে হা ভোট দিল। সুতরাং ইন্ডিমিনিটি অর্ডিন্যান্সটা কেবলমাত্র একটি অর্ডিন্যান্সই ছিল না, এটা জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থনের ফলে এই অর্ডিন্যান্সটা পাস হয়েছে, যা পরবর্তীতে পঞ্চম সংশোধনীর মাধ্যমে রেটিফাই করা হলো। পঞ্চম সংশোধনীর মাধ্যমে জিয়াউর রহমান সাহেব যে ইলেকশন করলেন, সেই ইলেকশনে পরে 79 সালে পার্লামেন্টে এটা পাস হয়। তাহলে 75 সালে ইন্ডিমিনিটি পাওয়া হলো। সেই ইন্ডিমিনিটি 1996 সালে নির্বাচনে আওয়ামী লীগ 146টা আসন পায় আর বিএনপি পায় 116টা আসন। বিএনপি পায় 116টা আসন। এই ইন্ডিমিনিটি অধ্যাদেশকে রদ করার জন্য আওয়ামী লীগ একটি বিল মানেন, যেটাকে বলা হয় ইন্ডিমিনিটি রিপিল অধ্যাদেশ। সেই রিপিল অ্যাক্টে, আবারও বলতেছি, সেই রিপিল অ্যাক্ট যেদিন উপস্থাপন করা হয় সংসদে, সেদিন বিএনপি এবং জামাত ইসলামী বাংলাদেশ এর বিরোধিতা করে ওয়াক আউট করে। তাহলে অ্যাডমিটেডলি সেদিন 2/3 মানুষ, সংসদ সদস্য সেদিন সংসদে উপস্থিত ছিলেন না। 2/3 সংসদ সদস্য হতে গেলে 200টা সিটের প্রয়োজন ছিল, কিন্তু এই 200 জনের অনুপস্থিতিতে সেদিন সিম্পল মেজরিটির ভিত্তিতে, আবারও বলতেছি সিম্পল মেজরিটির ভিত্তিতে এই ইন্ডিমিনিটি রিপিল অধ্যাদেশ 1996 সালের 12ই নভেম্বর পাশ করা হয়। এবং সংসদের ডকুমেন্টে এখন পর্যন্ত লেখা নাই ওই দিন আসলে কতজন উপস্থিত ছিলেন। এইভাবে রেফারেন্ডামের মাধ্যমে এবং কনস্টিটিউশনের পঞ্চম সংশোধনীর মাধ্যমে যেটা পাশ হয়েছে, এই সংবিধানে বলা আছে সংবিধানের কোনো মৌলিক কিছু পরিবর্তন করতে গেলে অবশ্যই রেফারেন্ডাম দিতে হবে এবং 2/3 মেজরিটি লাগবে। তো 2/3 মেজরিটি ছাড়া, আবার বলতেছি 2/3 মেজরিটি ছাড়া, রেফারেন্ডাম ছাড়া শেখ হাসিনা 1996 সালের 12ই নভেম্বর যেভাবে ইন্ডিমিনিটি অধ্যাদেশকে বাতিল ঘোষণা করলেন, বাতিল ঘোষণা করে জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে ফাঁসির সম্মুখীন করে তাদের বিরুদ্ধে ফাঁসির রায় কার্যকর করলেন।